কয়টা বাজে? 9টা 14 বাজে, মানডে 20 তারিখ অক্টোবর মাস 2025। গুড মর্নিং, নমস্তে এবং আসসালামু আলাইকুম। সবাইকে দিওয়ালির অনেক 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 শুভেচ্ছা, বা বলা যায় হ্যাপি দিওয়ালি। বের হয়ে আসতেছি, অলমোস্ট রেডি, সময় নাই, বের হয়ে আসতেছি। ঠিক আছে, বাসা থেকে বের হয়ে গেছি, এখন যাইতাছি বাজারে। প্রথমে হলদিয়া বাজারে। নাস্তা করার সময় নাই, নাস্তা করলে আরো 1 ঘন্টা দেরি হয়ে যাবো, তাই বাজারে একটু নাস্তা করে তাড়াতাড়ি যাব। কোথায় যাব? ঢাকায়। ঢাকায় যাব হলো ফকিরাপুল। ভয় পেয়ে গেছেন, কেমন মানুষ। আচ্ছা, লেভেল তো ফকিরাপুল যাব, পরে ভাইরে নিয়ে যাব হোন্ডার শোরুমে, হিরো হোন্ডা শোরুমে। কেন? একটা মোটরসাইকেল কিনতে। একটা মোটরসাইকেল খুব প্রয়োজন, চলাফেরার জন্য প্রয়োজন, ব্লগিংয়ের জন্য প্রয়োজন, আবার কাজের জন্য প্রয়োজন। কোনো কাজ তো পাইতাছি না, তো রাইড শেয়ারিং করব, ওইটা দিয়েই স্ট্রাগল ডেজগুলা পার করব। তারপর চ্যানেল গ্রো হয়ে গেলে, আমার পেজ, টিকটক আইডি, ইনস্টাগ্রাম এগুলো গ্রো হয়ে গেলে তারপরে এই কাজগুলো ছেড়ে দিব। একটু কষ্ট হবে, তবে ফুড পান্ডার মতো না। ফুড পান্ডাতে একটু কষ্ট বেশি হয়েছে, তারপরেও খারাপ লাগতো না, আর ছাড়তাম না। ওই যে ছেলেটা দুর্ব্যবহার করছে, তাই ছেড়ে দিছি। নাস্তা খাইয়া আর রেকর্ড করতে পারি নাই। এখন গাংচিলে উঠছি, ওই বাস পাই নাই, ওই বাস চলে গেছে। গাংচিল সামনে পাইছি, গাংচিলে উঠে গেছি। সময় নাই, দেরি হয়ে গেছে। কয়টা বাজে দেখি? 10টা বেজে গেছে। ওই মোড়টায় নামছি, ওইটা হলো বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়। এখন এদিকে যাবো, এদিকে যাবো হলো ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে। ভাইয়া ওইখানে যেতে বলছে। একটা দুঃসংবাদ পাইছি আজকে, আমার বড় মামা মারা গেছে। গভর্নমেন্ট জব করতো, রিটায়ার্ড হয়েছে, ডায়াবেটিস ছিল। এখন ভাইয়ার সাথে কথা বলে জানতে পারবো যে আসলে উনি কীভাবে মারা গেছে। ভাইয়ার অফিসে আসছি, ভাইয়া জ্ঞান দিল, চা খাওয়াইলো। এখন যাব হোন্ডা দেখতে আর হোন্ডা কিনতে। টাকা উঠাইতে দেরি হয়ে গেছে। এখন যাইতে আসি শান্তিনগরে। মতিঝিল থেকে ফার্স্টে গেছি, এখান থেকে বের হয় ব্যাংকের থেকে মতিঝিল থেকে আবার লাঞ্চ করলাম 2 ভাই। এখন আবার ভাইয়ার অফিসে আসছি। এখন ভাইয়া বললো এখান থেকে একটা কাজ শেষ করবে, তারপরে আমরা যাব বাইকের শোরুমে। আজকে মনে হয় গ্রামে যেতে পারবো না, ভাইয়া বলতেছে, বাট আমি যাওয়ার চেষ্টা করব, কারণ ভাল লাগে না এখানে। আসছি ধানমন্ডিতে, ভাইয়ার সাথে একটা কাজে আসছি। এখন এখান থেকে যাব শান্তিনগরে হোন্ডার শোরুমে। আরেক জায়গায় যাওয়া যায়, সেটা হলো তেজগাঁও, ওইখানেও হিরো শোরুম আছে। তবে আমি শান্তিনগর যেতেছি, ওইখানে যাই, কথা বলি, দেখি বাইক কোনটা অ্যাভেলেবেল আছে, যেটা আমি খুঁজতেছি, পেয়ে গেল তো ভালোই।
এটা পছন্দ হয়েছে আমার, দেখি পাই নাকি। একটু পরে আসতেছি, কথা বলে। 1,31,500 ফিক্সড প্রাইস। পাইছি, একটা পাইছি, তবে কালারটা ডার্ক দেখা যাইতেছে। একটু ডার্ক লাগতেছে না? আমার কাছে কালারটা একটু ডার্ক লাগতেছে এখানে। নেওয়া হয়ে গেছে, এখন দেখি বাইক নিয়ে মানে আজকেই যাব। আমার ভাই আমারে অনেক জ্ঞান দিতেছে। আর 500 টাকা গাড়িটা দেখতে আসছি, ওনার রেডি করে দিছে, ঠিক আছে নাকি দেখে জানাইতেছি। ব্যাটারি লাগাইতে নিছে, ব্যাটারি, লুকিং গ্লাস সব কিছু ঠিক করে দিবে। 45 মিনিটস লাগবে আমার বললো। বাইক রেডি হয়েছে, আমি বলছি আমার সিট হাইটটা বাড়ায় দিতে, বাড়ায় দেয় নাই, বাড়ায় দিবে। এই দেখা যায় এখানে আছে, এখানে আছে, ক্লিয়ার দেখা যেতেছে না। হ্যাঁ এখানে আছে, এখানে ঘুরে আইনা দিবে। আসতেছি তো দেয় নাই সিট হাইটটা বাড়ায়। পেপারস কমপ্লিট করতেছি, তারপর বের হয়ে আসতেছি আবার। একটু আনবক্সিং করি, আসেন সবাই একসাথে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এইটা red line. বেশি পোক্ত না। আরো কিছু আছে আনবক্সিং, পরে করবো আস্তে আস্তে। তো সিট হাইটটা বাড়াবো, পেপারস কমপ্লিট হইতেছে এখানে। দেখা যেতেছে ভাইয়া কম্পিউটারে কাজ করতেছে। তারপর একটা হেলমেট কিনবো, আর ফুয়েল ভরতে হবে। এটা পেট্রোলে চলে, তো পেট্রোল নিতে হবে। তারপরে বাড়িতে চলে যাব, বাকি পেপারস পরে রেডি করে দিব 15 দিন পরে। তারপর আমি বিআরটিএতে, মানে যেখানে বাংলাদেশে যেখানে বাইক, গাড়ি আর অনেক ভেহিকেলস রেজিস্ট্রেশন করা হয়, তো এক একটা অ্যাড্রেসের জন্য এক এক জায়গায় যেতে হয়। ঢাকায় আগে এত হিসাব ছিল না, এখানে এখন নির্দিষ্ট এরিয়ার জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। অনেক কথা আছে, এগুলো পরে ডিটেলসে বলবো না, আস্তে আস্তে।
সিদ্ধেশ্বরীতে ঢুকছি, ঢোকার পরে মনে হয়েছে আজকে থামনেল তো নেই। তো এখন আবার বাইক পার্কিং করছি এই ভিতরে গলিতে। এখন যাইতেছি আবার মন্দিরের সামনে গিয়া একটা থাম্বনেল নিব ভিডিওর মাধ্যমে। হয়েছে, থাম্বনেল নিয়েছি। এখন বাইক নিয়ে যাচ্ছি মগবাজার, একটা হেলমেট কিনতে হবে। তারপরে তেল ভরতে হবে, তারপরে আবার সিদ্ধেশ্বরীতে যদি পারি আসবো, সমস্যা নেই। এখন তো আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না, মানে টাইম অনুযায়ী যেতে হবে, টাইমের মধ্যে যেতে হবে। এখন তার চিন্তা নাই। কাগজ পেপার শোরুম থেকে 15 দিন পরে রেডি করে দিবে, তারপরে 15 দিন পরে রেডি করে দেবে, তারপরে আমি পিআরটিতে অ্যাপ্লিকেশন করব। সময় বেশি নেই, আগের কাজগুলো শেষ করি। হেলমেট পরছি, হেলমেট কিনছি, ভিডিও করতে পারি নাই। হেলমেট কেনার তেল ভরতে 9টা বেজে গেছে। চাইছিলাম পরিবাগে যাব, কিন্তু পরিবাগে যেতে পারি নাই। এখন আসছি রাজারবাগে। এটা হলো রাজারবাগ। এইখানে একটা স্কুল আছে, রাজারবাগ পুলিশ লাইন। আমার কিছু ফ্রেন্ড স্কুলে পড়ছে, আর আমার স্কুল তো দেখাইছি, যারা আগের ব্লগগুলো দিচ্ছে তারা বলতে পারবে। তো 9টা বেজে গেছে, এখন গ্রামে চলে যাব না আর একটু গিয়ে বসবো সিদ্ধেশ্বরীতে। আমার সিদ্ধেশ্বরী দিকে একটু বসতে মন চাইতেছে। দেখি সিদ্ধেশ্বরী যাইতে পারি নাকি, রাস্তায় অনেক জ্যাম। আসলাম সিদ্ধেশ্বরীতে, এখন বৈশা রয়েছি, চিন্তা করতেছি কি করবো। করার তো কিছু নাই, 9:30 বেজে গেছে, কিন্তু আমার কোনো চিন্তা নাই। আই হ্যাভ ওন মাই ওন রাইড। ফিউল ট্যাঙ্ক 11 লিটারের, আমি 10 লিটার অ্যান্ড 0.29 লিটার পাইছি। পেট্রোল নিছি 118 টাকা লিটার, যার দাম 50 টাকাও না, তার দাম রাখা হয়েছে 118 টাকা। কি বলবো, মনে মনে অনেক গালি আসতেছে, কিন্তু দিতে পারতেছি না। দেখি একটু বসি, একটু আরাম করি, কি করা যায় তারপরে করব। পুরি খাইয়া যাই, বাসায় গিয়ে তো রাত্রে খাবো না মনে হয়। পুরি খাইয়া যাই, আলু পুরি। পুরি খাইতে আসছি, মানি ব্যাগ নিয়ে আসি নাই, সে আগের মতো ভুল। মার্কেট বন্ধ হয়ে যাইতেছে, আর আমি আসছি পুরি খেতে। খাইয়ে আসতেছি, তাতে শেষ করি। অনেকদিন পরে রাত্রে করে বাইরে, তো তাও নতুন ফোনটা, একটু ভয় করতেছে। সমস্যা হবে না যদি কেউ সমস্যা না করে। একটা পেপসি কিনছি, তারপরে পুরি খাইছি,
আবার যখন পেপসি কিনছি আমার স্কুলের একজন কর্মীর সাথে দেখা হয়েছে। আমরা সবাই মামা মামা করে ডাকি, ওনার নাম মনে হয় আফারু। তো কথা বললাম ওনার সাথে, এখন বাজে তো 10টা বেজে গেছে প্রায়। তো আর দেরি না করে চলে যাই। বের হয়ে আসতেছি। বাজে কয়টা একটু দেখেন, 9:56 বাজে। তো মোটামুটি সবই হোক, আমিও চলে যেতেছি। এখন বাসার দিকে যাব। আসতেছি আবার। ঢাকেশ্বরী মন্দিরের বাইরে, ওইখান থেকে বের হয়ে চিন্তা করলাম ভাইদের সাথে দেখা করে যাই। পেট্রোল লেগে গেছিলাম ভাইদের সাথে দেখা করতে, কাজিনদের সাথে। এখন কাজিনদের সাথে দেখা কইরা একটু ঢাকেশ্বর দিয়ে যাইতেছি, একটু রাউন্ড দিয়ে বাড়ির দিকে। ছাড়ছে। এগুলো আনবক্সিং করা বাকি আছে, আস্তে ধীরে বাসায় গিয়ে আস্তে ধীরে। ভালো লাগতেছে না একা তো। চলে যেতেছি, দেরি হয়ে যেতেছে। আবার খালতো ভাই ফোন দিছে, বড় ভাই ঝাড়তে আছে, আমার ভালো যাচ্ছে। এত বড় হয়ে গেছি তারপরে কত ঝাড়ি। পয়সা নাই দেখা মনে হয়, দেখি পয়সা আসার পরে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আবার আসতেছি। এবারের মতো কালী পূজারে বিদায়, নেক্সট ইয়ার। চলেন চলে যাই। 3:58 বাজে। 3:58 বাজে বাসায় এসে দেখি কারেন্ট বিল আসছে। অক্টোবর মাসে বিল আসছে হলো 402 টাকা। বিলটা একটু বেশি আসতেছে। তো বাসায় আসলাম, বাসায় আসতে আসতে 1:30 বেজে গেছে। তারপর এতক্ষণ গুছাইলাম, কাপড় চোপড় ধুইলাম, বাইকটা এখানে রাখছি। এই যে জানালার এখান দিয়ে আমি টর্চটা মারি, তাহলে আপনারা একটু দেখতে পাবেন। এই যে এখানে রাখছি, ওইখানে হাইড্রোলিক মারছি, এইভাবে রাখছি লক করে।
তারপর আবার চিকলতলা মারছি, চিকলতলা এখানটা সাইকেলের চিকলতলাটা এখানে মাইরা রাখছি। আর মা হওয়ার পর্যন্ত আসছি, শীত করে নাই, কিন্তু যখন ওই পুরাতন ফেরিঘাটটা ক্রস করছি এই দিকে আসছি, তারপর শীত করছে, ভালো শীত করছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। দিওয়ালি শেষ হয়নি, আজকে দ্বিতীয় দিন দিওয়ালির। সবাইকে আবারও দিওয়ালি তারপরে কালী পূজার শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ব্লগ নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, মন চাইলে ভালো মন্দ। আর মিউজিক ছাড়া ব্লগ দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, র ফুটেজগুলা। তারপর আর কি বলবো, না আর তেমন কিছু বলার নেই আজকে। তো গুড নাইট, যদিও গুড নাইট না, 4টা বেজে গেছে, গুড মর্নিং, গুড নাইট, নমস্তে এবং আসসালামু আলাইকুম।